আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি প্লে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, মক্কা এগ্রো নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবর ন্যায় আমি আছি হাফেজ নজরুল ইসলাম, আর আপনারা দেখছেন মক্কা এগ্রো ইউটিউব চ্যানেল। তো দর্শক বন্ধুরা, ইতিপূর্বে অনেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেছেন যে ভাই আসলে আমার মুরগি ঝিমায় এবং ফাকনা জ্বলে গেছে। তো এই রোগটার সাথে আমরা সকলে পরিচিত। দেশ বিদেশ আপনারা যেখানে যান না কেন, মুরগি কিন্তু মানুষদেরকে অসুস্থ হয়, মুরগিও ঠিক ওইরকম অসুস্থ হয়। তো সাধারণত মুরগি অসুস্থ হলে মুরগি ঝিমায় এবং ফাকনাগুলো ছেড়ে দেয়, ফাকনা জ্বলে যাওয়া আর কি। তো অনেকে কমেন্ট করে বলেন যে ভাই আসলে মুরগির ফাকনা জ্বলে গেছে, ফাকনা ছেড়ে দিয়েছে, ঝিমায় বসে থাকে, খাওয়ার পানি খায় না ঠিক মতো। তো তার জন্য আমি কি ওষুধ খাওয়াবো? তো আজকের এই ভিডিওতে আমি সেটা বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো প্রিয় দর্শক, মুরগির ফাকনা জ্বলে যাওয়া এবং যে মুরগি জিমানো, এর অন্যতম একটি কারণ হচ্ছে যে মুরগিতে ঠান্ডা লাগা। এই বিষয়টা আপনারা সকলেই মাথায় রাখবেন। আপনার মুরগি যদি ঠান্ডায় আক্রান্ত হয় তাহলে মুরগিতে এই সমস্যাটা দেখা দিতে পারে। এখন অনেকেই বলতে পারেন যে ঠান্ডাকালে আক্রান্ত হয়, কিন্তু গরমের সিজনে এই সমস্যাটা কেন দেখা যায়? তো সেটাও আমি আপনাদেরকে বলতেছি। আপনার গরমের সিজনে বা গরমের সময় অতিরিক্ত গরমের কারণেও মুরগিতে ঠান্ডা লাগতে পারে। অনেক সময় দেখা যায় আমাদের মুরগিগুলা অতিরিক্ত রোদ তাপের কারণে মুরগিতে ঠান্ডা লেগে যায়। কারণ শুধু ঠান্ডাতে ঠান্ডা লাগে না, অতিরিক্ত গরমও ঠান্ডা লাগে। তাছাড়া বিভিন্ন কারণ আছে, যেমন খাওয়ার পানির সমস্যা হলে, অথবা খাবার যদি ভালো না হয়, মুরগি যদি পানিতে সমস্যা থাকে তাহলে যে ওই মুরগিগুলো ঝিমাই থাকে, খাবার অনীহা দেখা দেয়, অর্থাৎ খাবার খায় না, ফাকনা জ্বলে যাওয়া, তো এই ধরনের নানান সমস্যা থাকতে পারে। তো যাই হোক, সেটা আপনারা কীভাবে এটাকে সলভ করবেন বা এই রোগটা থেকে কীভাবে নিরসন করবেন সেটাই আমি আপনাদেরকে বলছি। তো সাধারণত এই রোগটা বছরের প্রায় সময় দেখা দেয়, তবে এটা শীতকালে বেশি দেখা যায়, যেহেতু ঠান্ডার কারণে এটা আক্রান্ত হয়। তো এর আগেও আমার এই মুরগিতে এই সমস্যাগুলো হয়েছে, আমি ইনশাল্লাহ ওষুধ ব্যবহারের মাধ্যমে মুরগিগুলো সুস্থ করতে পারছি। তো আমি আপনাদেরকে যে ওষুধটার নাম বলতেছি সেটি হচ্ছে যে রেনামাইসিন। এই রেনামাইসিন ওষুধের সাথে অনেকে পরিচিত, অনেকেও পরিচিত নাই। তো আমি তাদেরকে একটি কথা বলবো, যারা ভাবতেছেন হয়তো রেনামাইসিন ওষুধটা আমি দেখছি, জানছি, খাওয়াইছি, কিন্তু মুরগির কাজ হচ্ছে না, আপনি সঠিক নিয়মে খাওয়াতে পারেন নাই। রেনামাইসিন ওষুধটা আপনার যদি বড় মুরগি হয় 2 গ্রাম 1 লিটার পানির সাথে অতিরিক্ত একটু বেশি পরিমাণে পানি দিবেন, ওষুধ দিবেন, পানি দিবেন একটু কম পরিমাণে। আর ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে যে আপনার মুরগি একটু যখন বেশি পানি মিক্স করবেন ওই সময় দিবেন না, যখন অল্প পানি মিক্স করবেন, অর্থাৎ আপনি আধা লিটার পানি দিবেন, ওষুধের পানি শুধু ওটা খেয়ে ফেললে আপনি অন্য পানি দিবেন। অর্থাৎ পানির সংকট রেখে যখন আপনি যদি মুরগিকে দেন তাহলে মুরগিগুলো অতিরিক্ত পানি খাবে, তাহলে মুরগিটা রোগটা দ্রুত নিরসন হবে। তো আপনারা চাইলে এইভাবে আপনার মুরগিকে খুব দ্রুত সুস্থ করে নিতে পারেন। আরেকটি কথা হচ্ছে যে মুরগিতে এই সমস্যার কারণে মুরগি সাধারণত খাদ্য বা পানি এগুলো কম খায়, এই রোগের কারণে। আপনারা একটি ওষুধ ব্যবহার করতে পারেন, সেটা হলো 2+ ওষুধটা খাওয়ালে সাধারণত মুরগিগুলা খাবারের অনীহা থেকে বাঁচে বা পানি খায় এবং খাবারগুলোর দিকে আগ্রহ হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।